গ্রামের শেষ প্রান্তে ছিল একটা বিশাল বটগাছ। তার নিচে সারাদিন বসে থাকতেন একজন বৃদ্ধ, লোকজন তাকে ডাকত গাছতলার বুড়ো নামে। একদিন সকালে গ্রামের ছোট্ট ছেলে বিপুল এসে বুড়োকে বলল, বুড়ো দাদু, শুনেছি তুমি সব জানো। আমার একটা প্রশ্ন আছে। বুড়ো চোখ তুলে চাইল, হালকা হাসি দিল, বল বাছা, কি জানতে চাস? বিপুল বলল, রাতে ঘুমের মধ্যে একটা স্বপ্ন দেখেছি। এক পাহাড়ের নিচে একটা সোনার পাথর লুকানো আছে। আমি কি সেটা খুঁজে পাব? বুড়ো চোখ বন্ধ করে কিছুক্ষণ চুপ করে থাকল, তারপর বলল, পথ কঠিন, কিন্তু বিশ্বাস থাকলে সব সম্ভব। বিপুল বলল, তাহলে আমি যাব। বুড়ো বলল, তবে আগে 3টা কাজ করতে হবে। 1. মা বাবার আশীর্বাদ নিতে হবে। 2. কাউকে মিথ্যে বলা চলবে না। 3. একদিন উপবাস করে প্রকৃতির জন্য প্রার্থনা করতে হবে। বিপুল সব কাজ করল, তারপর বেরিয়ে পড়ল। পথে অনেক ঝামেলা হলো, জঙ্গলে বাঘ, নদীতে কুমির, পাহাড়ে অন্ধকার গুহা। কিন্তু সে হার মানল না। শেষে যখন সে পাহাড়ের নিচে পৌঁছাল, সে দেখল একটা ঝলমলে পাথর, যেন সোনায় মোড়ানো। কিন্তু তার সামনে দাঁড়িয়ে এক বৃদ্ধ, দেখতে একদম গাছতলার বুড়োর মতো। বিপুল জিজ্ঞাসা করল, তুমি এখানে কি করছো? বৃদ্ধ হাসল, বলল, তুই নিজের সাহসে, সততায় আর বিশ্বাসে এই পথ পেরিয়ে এসেছিস। এই সোনার পাথর আসলে তোর নিজের ভিতরের শক্তি, তোর সাহস, সততা আর ভালোবাসা। বিপুল চুপ করে গেল। পাথরটা হাতে নিয়ে বুঝল, এটা সোনা নয়, কিন্তু অনেক দামি। সে ফিরে এল গ্রামে, আর বুড়ো তখনও সেই বটগাছের নিচে বসে। বিপুল শুধু হাসল, বুঝে গেল, সত্যিকার রত্ন বাইরে নয়, ভিতরে।